একটু বেরিয়েছি। আমি তো মা, আমার বাচ্চার কথাও ভাবতে হবে, পুজো চলে আসছে। তো বাকিটা পরে বলবো। হয়তো আমার বোঝার কিছু ভুল হয়েছিল। আমি ভাবছিলাম পাটুলি যেরকম দেখালো, পাটুলি থেকে আমি ভাবলাম পাটুলি জন্মে, আমি পাটুলিতে যাইনি। কি করে যায় জানিও না, বাকিটা পরে বলছি। বলো কাণ্ড, আমি এবার যাব কি করে? তো সাইডে জায়গাই নেই, আমাকে তো এই জলের উপর দিয়ে যেতে হবে। হে ভগবান, আমি কোথায় আইছি মরতে? দাঁড়াও 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 দাঁড়াও, ছ্যাঁচা ছ্যাঁচা, এই নোংরা ঝাঁপির উপর দিয়ে যেতে হবে আমায়। চলো নে, রাস্তা কেটে গেলি, আমি সেখান দিয়েই যাব। কি অবস্থা, চলো জলটা তো পার করলাম। কোনো মারোয়ারি কই আছে জানি না, আমি তো চলে এসেছি। হ্যাঁ, টিভিতে যেটা দেখাচ্ছিল বললো পাটুলি থেকে ম্যানি স্কোয়ার অবধি, কিন্তু এটা বলেনি যে পাটুলিতে আলাদা, রুবিতে আলাদা, মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা। আমি ভেবেছি যে পাটুলি থেকে শুরু হয়ে মনে হয় মানি স্কোয়ারে আসবে। জায়গায় জায়গায় যে আলাদাভাবে, মানি স্কোয়ার তো সামনে, মানি স্কোয়ার তো ভালো মতন চিনি, অনেক স্মৃতি আছে মানি স্কোয়ারে। কিন্তু পাটুলি আমি জীবনে যাইনি। ইউটিউবের দয়াতে অনেকবার নাম শুনেছি, ওখানে ইউটিউবাররা জমায়েত করেছিল। আর ইউটিউবারদের মধ্যে যেতে আমার একটু কেমন কেমন লাগে। কেন, আমি নিজের ভুলেই হোক, নিজের দোষেই হোক, বা অন্যের হাতেই হোক, যাই হোক, নিজে অনেকটা ডাউন করে ফেলেছি, তার জন্য একটু লজ্জা লাগে ইউটিউবারদের মাঝখানে যেতে। তো আমি ওরকম ধরনের ভাবছিলাম আর কি। তো জিনিসটা অ্যাকচুয়ালি ওরকম না যেরকম আমি ভাবছিলাম। হয়তো বোঝাতে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যাই হোক। তো ঠিক আছে, বাচ্চাগুলোর কথাও তো ভাবতে হবে। আমি মা, তাদের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। বন্ধুরা, ভাবলাম একটু সামনাসামনি কথা বলি, একটু আমার পরিস্থিতিটা বোঝাই, কি অবস্থা। বৈষ্ণবী আসতে চাইছে, বৈষ্ণবীকে আনতে পারছি না, এটাও তো আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। যাই হোক, সমাজের প্রতি মানুষ হিসেবে মানুষের প্রতি যেমন একটা দায়িত্ব আছে, সমাজের প্রতি যেমন একটা দায়িত্ব আছে, নারী হয়ে নারীদের প্রতি যেমন একটা দায়িত্ব আছে, মায়ের প্রতিও তো দায়িত্ব আছে। আমি বলছি পেছনে কেউ রেখে, মা হয়ে সন্তানের প্রতিও তো একটা দায়িত্ব আছে। আমি তো তাকে কতদিন না এনে, মোরা এই লাইটটাতে না কি আছে, আমি নিভে জ্বলছে, এতক্ষণ কিন্তু হচ্ছিল না। যাই হোক, ভূত আমার পিছনে পিছনে কোনো একটা আত্মা ঘুরে বেড়াচ্ছে আমার মনে হচ্ছে। বিশ্বাস করো, সেদিন রাতে যা গোংরানি করেছি আমি নিজেই অবাক যে এত গোংরানি দিয়ে করলাম আমি। রীতিমতন যেন আমার ভেতর থেকে কান্না বেরোচ্ছে। এটা কি হলো ব্যাপারটা, আমি কিছুই বুঝতে পারলাম না। বারবারই চা নিয়ে আসছে, এমন করে চা নিয়ে আসছে যে মনে হচ্ছে চাই না। আমি কি খাবি কি খাবি, যে কিছু খাবো না, তুই বরঞ্চ আমার জন্য একটু কলার চিপস পেলে কলার চিপস নিয়ে আয়, আর লাড্ডু পেলে দুটো লাড্ডু নিয়ে আয়। ভালো লাগছে না, মনটা টিভির দিকে পড়ে আছে। কিন্তু কি করবো, ওর সাথে কথা বলা তো জরুরি ছিল, যে জানাটা যে আদেও কি পুজোতে কিছু দিচ্ছে, নালে যে কিছু বেচবো। তোমরা জানো আমি কেন গয়নার ভিডিও দেখাই না, দেখানোর মতন তো কিছুই নেই। দেখাবোটা যে আগেও ছিল না, অনেক আগে অনেক কিছু ছিল। প্রায় 1 লাখ টাকার উপরে গয়না আমি সবসময় পরে থাকতাম। আমি কিন্তু ইউটিউবের কথা বলছি না, আমি বৈষ্ণবীর বাবার সাথে থাকাকালীনের কথা বলছি। ইউটিউবে আর কি 2-1টা কিনেছি, এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা। আজ এটা কিনছি, কাল গিয়ে 1000 টাকা 500 টাকা লস করে আবার ওটা দিয়ে আরেকটা নিচ্ছি, সেটা দিয়ে আবার একটা ভিডিও করছি। সবই ভিডিওর জন্য। রোজ তো আর নতুন কেনা সম্ভব না, নতুন কিনে কিনে। হ্যাঁ, ये हीरो हीरो जी चाय, ये आधा आधा चाय लेके आया है, बताओ। भर के भी नहीं दिया है कंजूस।
বাবা ফুলো মন হলে যা হয়, লাড্ডু লাড্ডু কিনলো আমার জন্য, লাড্ডু গাড়িতেই ছেড়ে দিলাম ভুলের চোটে। বক 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 গল্প কথা বলছিলাম, লাড্ডুটা ওই ইসের মধ্যে রাখা ছিল যেখানে ওই ফোন টোন রাখি আর কি, ফোনে গান চালিয়ে ফোনটা রাখি, ফোন তারপর ওর পুড়িয়া ঠুরিয়া এগুলো থাকে, কি বলে ওটাকে, ড্যাশবোর্ড না, ওই একটা থাকে গাড়ির মধ্যে একটা কর্নার থাকে যার মধ্যে ওর ফোন থাকে, আমার ফোন আমি গেলে আমার ফোনটা রাখি, ওখানে লাড্ডুর বাক্সটা ধরছিল না, তাও কর্নার করে রেখেছিলাম, গল্প করতে করতে রয়ে গেল। খাবার নিতে দাঁড়িয়েছি, খাবার নিয়ে তারপর যাই। আমার লাড্ডু তো গাড়িতে রয়ে গেল, তাই একটা ক্রিসপিলো নিয়ে নিলাম, 35 টাকা নিল। আর ফ্রাইড মোমো, একটু বড় দোকান বলে মনে হয় দাম বেশি নিল, 70 টাকা নিয়ে নিল। এত হালকা 70 টাকায় কি দিল কে জানে।